নমস্কার। আপনি যদি ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে ইনভেস্ট করার জন্য বিলিভ করেন, সেক্ষেত্রে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের এই যুগল সুরক্ষা প্ল্যানটি আপনার জন্য কিন্তু বেস্ট হতে পারে। কারণ এই প্ল্যান সম্পূর্ণরূপে কাপলসদের জন্য বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের জন্যই। সো এই প্ল্যানটা পুরো ডিটেলস ডিসকাশনস করবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেনিফিটস এবং লাস্টে এক্সাম্পল অবধি। তো তার আগে জাস্ট তিনটে কি ইনফরমেশন জানিয়ে দিই। নাম্বার 1 হচ্ছে এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্কড প্ল্যান, কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না। এক্ষেত্রে আপনি গ্যারান্টেড ম্যাচুরিটি পাবেন, সঙ্গে কিন্তু বোনাস থাকছে। নাম্বার 2 হচ্ছে এই পলিসিটাতে মিনিমাম আপনি সাম অ্যাসিওরড চয়েস করতে পারবেন মাত্র 20,000 টাকা এবং সর্বোচ্চ সাম অ্যাসিওরড চয়েস করতে পারবেন 50 লক্ষ টাকা অবধি। নাম্বার 3 হচ্ছে এই পলিসিতে কিন্তু আপনি লোন এবং স্যারেন্ডার ফ্যাসিলিটিও পাচ্ছেন। পলিসি কমপ্লিট জাস্ট 3 বছর হবে, তারপরে কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল থাকবেন অথবা স্যারেন্ডারও করে দিতে পারেন। চলুন এই পলিসিটার পুরো ডিটেল ডিসকাশনস করে নিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই যুগল সুরক্ষার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এবারে ডিসকাস করছি। জয়েন্ট লাইফ এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি, যেহেতু এটা এন্ডোমেন্ট অ্যাসুরেন্স পলিসি, সেক্ষেত্রে আপনার যে ম্যাচুরিটি থাকবে সেটা কিন্তু গ্যারান্টেড থাকছে, সঙ্গে কিন্তু আপনার বোনাস সেটাও কিন্তু গ্যারান্টেড থাকছে। তো যেহেতু এটা জয়েন্ট লাইফ, সেক্ষেত্রে এখানে আপনি হাজব্যান্ড ওয়াইফ এই পলিসিটা একসাথে নিতে পারবেন জয়েন্টে। এবারে জয়েন্টে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিছু এজ ক্রাইটেরিয়া আছে, সেটা বলে দিই। এন্ট্রি এজ হচ্ছে মিনিমাম হতে হবে 21 বছর, মানে স্পাউসের বয়স মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ অ্যালাউ করছে 45 ইয়ার্স, মানে হাজব্যান্ডের বয়স ম্যাক্সিমাম 45 ইয়ার্স অবধি অ্যালাউ করছে। পলিসি টার্ম বা পলিসির মেয়াদ সর্বনিম্ন কিন্তু 5 বছর এবং সর্বোচ্চ 20 বছর। এবারে ইনকাম অনুসারে আপনি কিন্তু পলিসির মেয়াদ 10 বছরও করতে পারেন অথবা 15 বছরও নিতে পারেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম, সিঙ্গেল প্রিমিয়াম বা ওয়ান টাইম পেমেন্ট মানে হচ্ছে আপনি একবারই জাস্ট প্রিমিয়াম দেবেন, তারপরে কিন্তু আপনাকে আর কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। সাম অ্যাসিওরড মানে হচ্ছে আপনার পলিসির ভ্যালুয়েশনসটা কত। সো এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিওরড 20,000 টাকা আপনি চয়েস করতে পারেন এবং সর্বোচ্চ সাম অ্যাসিওরড থাকছে 50 লক্ষ টাকা অবধি। লোন ফ্যাসিলিটি কিন্তু এই পলিসিতে আছে। যখন আপনার পলিসি 3 বছর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল থাকবেন। স্যারেন্ডার ফ্যাসিলিটিও কিন্তু এই পলিসিতে আছে। তো আপনার পলিসির মেয়াদ যখন 3 বছর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে পলিসিটা স্যারেন্ডার করে দিতে পারেন। সো এবার জানবো হচ্ছে পলিসির পুরো ডিটেলস বেনিফিটস। ফার্স্ট বেনিফিটস হচ্ছে বোনাস। সো এক্ষেত্রে বলে রাখি, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে কিন্তু লাস্ট যেটা ডিক্লেয়ার্ড বোনাস দিয়েছে সেটা হচ্ছে 52 টাকা পার হাজার সাম অ্যাসিওর্ডে, সেটা কিন্তু প্রতি বছর। সো এখানে একটা এক্সাম্পল ধরুন, সাম অ্যাসিওর্ড চয়েস করেছে একজন পলিসি হোল্ডার 10 লক্ষ টাকা, তো বোনাসটা ক্যালকুলেশনস হবে 10 লক্ষ ইন্টু 52 ডিভাইডেড বাই 1000 করলে যেই অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টেই আপনি কিন্তু প্রতি বছর আপনার পলিসির সাম অ্যাসিওর্ডে অ্যাড হবে। সো এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে 52,000 টাকা। এবারে এটা যদি আপনার সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা হয় সেক্ষেত্রে 26,000 টাকা। সাম অ্যাসিওর্ড যদি আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বা এই বোনাস ক্যালকুলেশনসটা বাড়বে। ম্যাচুরিটিতে যেটা পাবেন সেটা হচ্ছে সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাকিউর্ড বোনাস। সাম অ্যাসিওর্ড আপনি যত লক্ষ টাকা চয়েস করবেন প্লাস যে বোনাসটা থাকবে সেটাই কিন্তু ম্যাচুরিটিতে আপনি পাচ্ছেন। ডেথ বেনিফিটস, ইনকেস যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় পলিসি চলাকালীন, সেক্ষেত্রে সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাকিউর্ড বোনাস। এবারে বোনাস যেটা পাবে সেটা হচ্ছে যেই দিন ডেথ হয়েছে সেই দিন অবধি বোনাসটা ক্যালকুলেশনস হবে এবং যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু লাস্ট সার্ভাইভারকে পে করবে। এবারে লাস্ট সার্ভাইভার যে কেউ হতে পারে। ফর এক্সাম্পল, যেহেতু এটা জয়েন্ট লাইফ পলিসি, সেক্ষেত্রে যদি ওয়াইফ মারা যায় তাহলে হাজব্যান্ড পাচ্ছেন, যদি হাজব্যান্ড মারা যায় তাহলে ওয়াইফ পাচ্ছেন, যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ মারা যায় সেক্ষেত্রে নমিনি যিনি থাকবেন তিনি কিন্তু ডেথ বেনিফিটসটা পাবেন। বোনাস অন স্যারেন্ডার, সো এখানে একটা ক্রাইটেরিয়া বা টার্মস অ্যান্ড কন্ডিশনস বলতে পারেন। যদি আপনার পলিসি 5 বছর আগেই যদি আপনি স্যারেন্ডার করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো বোনাস পাবেন না। স্যারেন্ডার আপনি করতে পারেন কিন্তু বোনাসটা আর পাচ্ছেন না। 5 বছর পর স্যারেন্ডার করলে তখনই কিন্তু আপনি বোনাস পাবেন। ট্যাক্স বেনিফিটস আছে, আপনি যদি হাই প্রিমিয়াম চয়েস করেন বা ম্যাচুরিটি অ্যামাউন্ট যদি ট্যাক্সেবল হয়, ডেথ ক্লেমও যদি ট্যাক্সেবল হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C এবং 10D রুলস অনুসারে ট্যাক্স এক্সেমশন পাবেন।
এবং এই ট্যাক্স এক্সেমশনটা কিন্তু অনেক সময় ট্যাক্স ফ্রিও হয়ে যায়, সেটা ডিপেন্ড করছে আপনার অ্যামাউন্টের উপর। এবার চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ধরুন একজন হাজব্যান্ড এবং স্পাউসের এজ হচ্ছে যথাক্রমে 35 বছর এবং 26 বছর। পলিসি টার্ম ওনারা চয়েস করলো 10 বছর। প্রিমিয়াম পেমেন্ট টার্মটা থাকছে সিঙ্গেল প্রিমিয়াম। সাম অ্যাসিওর্ড চয়েস করেছে 10 লক্ষ টাকা। বোনাস অ্যামাউন্ট যেটা থাকবে 52,000 টাকা প্রতি বছর কিন্তু বোনাস জমা হচ্ছে সাম অ্যাসিওর্ডে। এবারে 52,000 টাকা প্রতি বছর হলে 10 বছর টোটাল বোনাস জমা হবে 5,20,000 টাকা। ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা থাকবে সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা প্লাস 5,20,000 টাকা ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 15,20,000 টাকা। এটা কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট। এবারে ইনকেস যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে ডেথ ক্লেম অ্যামাউন্টটা 10 লক্ষ টাকা তো সাম অ্যাসিওর্ড থাকছেই, প্লাস বোনাস টিল ডেথ। যদি ডেথ না হয় তাহলে ম্যাচুরিটি, যদি ডেথ হয়ে যায় তাহলে যেই দিন অবধি ডেথ হবে সেই দিন অবধি কিন্তু বোনাসটা ক্যালকুলেশনস হয়ে নমিনিকে পে করা হবে। সো এটাই হচ্ছে এই পলিসির পুরো বিস্তারিত তথ্য এবং উদাহরণ সমেত আলোচনা। যদি ইনকেস কোনো ডাউটস থাকে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে উত্তর দেবো। তো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের এই প্ল্যানটা কিন্তু নিচে আমি ডেসক্রিপশানে ভাউচার দিয়ে রেখেছি এবং ডিফারেন্ট টাইপস অফ ফর্ম, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থেকে শুরু করে নমিনি ফর্ম, ক্লেম ফর্ম, ডেথ ক্লেম ফর্ম, ম্যাচুরিটি ফর্ম, সমস্ত ফর্ম কিন্তু আপনি ওই ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন পিডিএফ।